রাগ কি শুধুই ব্যক্তিগত, নাকি তার পিছনে লুকিয়ে থাকে সমাজ, রাজনীতি আর জীবনের চাপ? এই প্রশ্ন নিয়েই মঞ্চে আসছে বহু প্রতীক্ষিত রাজনৈতিক বঙ্গনাট্য তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল। হাস্যরস, অস্বস্তি আর তীব্র সংলাপের মধ্যে দিয়ে উঠে আসবে আধুনিক মানুষের হতাশা আর মানসিক ক্লান্তির গল্প। তারকা খচিত এই নাটকের প্রথম শো 30শে আগস্ট তপন থিয়েটারে। আর এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখুন এই রিপোর্টে। হাসির আড়ালে জমে থাকা রাগ, হতাশা আর মানসিক ক্লান্তির গল্প নিয়ে মঞ্চে আসতে চলেছে নতুন রাজনৈতিক ব্যঙ্গনাট্য তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল। সমকালীন সমাজের অস্থিরতা, মানুষের আবেগের সংকট এবং প্রতিদিনের চাপকে ব্যঙ্গ ও অন্ধকার হাস্যরসের মাধ্যমে তুলে ধরবে এই নাটক। নাটকটির প্রথম শো হবে 30শে আগস্ট রবিবার দুপুর 2:30 তপন থিয়েটারে। নাটকের গল্পের শুরু একটি অদ্ভুত অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে। নিজেদের মানসিক টানাপোড়েন ও আবেগের সমস্যার সমাধান খুঁজতে সেখানে হাজির হয় 3 জন মানুষ। রিসেপশনিস্ট এবং পরে কাউন্সিলরের সঙ্গে তাদের কথোপকথনের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে তাদের ব্যক্তিগত হতাশা, চাপা রাগ এবং জীবনের নানা অপ্রকাশিত অভিজ্ঞতা। আমার চরিত্র কাউন্সিলর, যে আমি একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল চালাই। স্কুলটার নাম হচ্ছে তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল। এখানে যারা অ্যাঙ্গার ইস্যুস নিয়ে আসে তাদের আমি ট্রিটমেন্ট করাই। অথচ দেখা যাচ্ছে যে আমি নিজে একজন রাগী মানুষ। এবার সাগ্নিকের রাগ আর এই কাউন্সিলের রাগের মধ্যে পার্থক্য। আর এই কাউন্সিলর কেন রেগে যায়? কাউন্সিলর রেগে যাচ্ছে কারণ অনেক সময় কাউন্সিলর ট্রিটমেন্ট করতে করতে তার রাগের সঙ্গে তার বয়ে যাচ্ছে, এবং সেই যখনই ওই রাগের সঙ্গে বয়ে যাচ্ছে তখনই রেগে যাচ্ছে, তার থেকে আমি এটা কী করছি, আমি ট্রিটমেন্ট করছি এদিকে আমি নিজে রেগে যাচ্ছি। তখন সে নিজেকে আবার কন্ট্রোল স্মাইল এসব করে নিজেকে কন্ট্রোল করে। কিন্তু এই কাউন্সিলের রাগের সঙ্গে আমার রাগের কোনো মিল নেই। তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল, এটা আমাদের নাটকের নাম। তা নাটকের নাম শুনেই মোটামুটি বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এই শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই রেগে আছি, সারা পৃথিবী রেগে আছে, এবং প্রত্যেকে রেগে থাকার কারণ আলাদা, প্রত্যেকে রেগে থাকার ব্যাক স্টোরি আলাদা। তো অনিন্দ্যর সাথে এটা আমার অ্যাজ এ ডিরেক্টর, অনিন্দ্য আমার প্রথম কাজ, আমরা একসাথে থিয়েটার করেছি, এবং অনিন্দ্যর সাথে আমার সম্পর্ক যেহেতু লাস্ট 13-14 বছর, আমরা দীর্ঘ সময় প্ল্যান করেছিলাম থিয়েটার করা একসাথে, বাট সেটা হয়ে উঠছিল না। এটা হয়ে উঠলো তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল, যেটা ওর লেখা, ওর ভাবনা, ওর পরিচালনা। তো ওর সাথে কাজ করাটা আমাদের কাছে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, একটা লার্নিং এক্সপিরিয়েন্স। এবং যেহেতু আমার মনে হয় যে অভিনয় বিদ্যাটাই করাটা খুব ইম্পর্টেন্ট, শোনা দেখার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট করা। তো থিয়েটার একমাত্র রাস্তা যেখানে আমরা নিজেদেরকে ডিসকভার করতে পারি, আমরা নিজেদের ভেতরের আইডেন্টিটিকে খুঁজে পাই থ্রু ক্যারেক্টার। তো এইটা আমি অনিন্দ্যর সাথে কাজ করতে গিয়ে রিয়েলাইজ করেছি। আমরা প্রত্যেক দিন নতুন নতুন প্রসেসে ওয়ার্কশপ করেছি, আমরা রিহার্সাল করছি, এখনও করছি। তো তার মূল কারণ একটাই, যে অনিন্দ্য যেভাবে ওর লেখা দিয়ে শুধুমাত্র রাগ তো নয়, এই রাগের সাথে আমাদের ওয়ার্ল্ড পলিটিক্স কীভাবে যুক্ত, এই অ্যাঙ্গার থেকে আমাদের চারপাশের পলিটিক্স কীভাবে যুক্ত, মানুষ কীভাবে এফেক্টেড, এই সবটা রয়েছে এই নাটকের মধ্যে। অভিনয়টা খুব জটিল এবং কঠিন একটা বিষয়, সেটা ওই নাটকের মধ্যে আছে। হ্যাঁ, তো একদিন হ্যামলেটের চরিত্রে অভিনয় করছিলেন আর কি, সেই চরিত্র অবশ্য বলেই দিই, সেটা আমি করছিলাম আর কি, আমি দেখাচ্ছিলাম আর কি যে হ্যামলেটের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার কী হয়েছিল। কিন্তু এটা সত্যিই যদি কারো নিজস্ব অভিজ্ঞতা না থাকে, জীবনে যদি ইমোশনাল মেমোরি না থাকে, সেন্স মেমোরি না থাকে, তাহলে কোনো অভিনয় করা যায় না। যে কারণে এইটায় আমার সেন্স মেমোরি, মানে যে সেন্সেস বলতে আমার যে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলছি, সেই মেমোরি যার আছে সেটা একমাত্র অ্যাডাল্ট লোকেদেরই থাকে আর কি। কারণ যার যত মেমোরি থাকবে, যার যত সেন্স মেমোরি থাকবে, ইমোশনাল মেমোরি থাকবে, তত বেশি সেই ধরনের কন্টেন্টকে করতে পারবে। সেখানে আমাকে অনেক বেশি প্রফেশনাল, আমি স্টার বলবো না, হ্যাঁ অবভিয়াসলি সাগ্নিক, সৌরভ এরা রয়েছে, এবং শম্পা, ওরা যে পেছনে যে নতুন, এটা একটা অদ্ভুত আর কি। এখানে প্রফেশনাল এবং আনপ্রফেশনাল এরকম মিক্স করা আছে পুরো কাস্টিংয়ের ভেতরে আর কি। এবং এই আঙ্কেল রয়েছেন। সো আমরা যেমন আমরা রেগুলার অভিনয় করি, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা বাদ দিয়ে যে কোনায় যিনি দাঁড়িয়ে আছেন, তারও জীবনের অভিজ্ঞতা আমাদের থেকে বেশি। আমাদের হয়তো অভিনয় নিয়ে, থিয়েটার নিয়ে, সিনেমা নিয়ে খানিকটা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এই অভিজ্ঞতা এবং অভিজ্ঞ এবং অনভিজ্ঞের এই মিশ্রণটা কিন্তু আমাদের সোসাইটিতে যেমন দরকার, আমার মনে হচ্ছে অভিনয়ের ক্ষেত্রেও দরকার। সরাসরি কোনো উপদেশ না দিয়ে বর্তমান সময়ের মানুষের সামনে একটি প্রশ্ন রাখতেই তৈরি হয়েছে তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল।
আমাদের চারপাশের এই রাগ, হতাশা ও অস্থিরতা কি শুধুই ব্যক্তিগত, নাকি তার শিকড় আরও গভীরে? দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।